যেমন ওস্তাদের মার শেষ রাতে, তেমনি রাষ্ট্রপতির খেলায় শেষ খেলা। নিঃসন্দেহে শেষ খেলা চোপ্পুই খেলবেন, আর সেই খেলায় মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা শক্তিরাই জয়লাভ করবে। আওয়ামী লীগ বাংলাদেশের বর্তমান সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগ এনে আইসিসিতে আন্তর্জাতিক যে আদালত, সেই আন্তর্জাতিক আদালতে মামলা করেছে এবং বাংলাদেশ পুলিশ একটি তথ্য সামনে নিয়ে এসেছে, আর সেই তথ্য আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। শুনলে আপনিও আটকে উঠবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপাড়। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। শুরুতেই আপনারা দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত তুলে ধরব আপনাদের মাঝে। অবশ্যই ধৈর্য সহকারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, দেখলেই মূল তথ্যগুলো জানতে পারবেন। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার করা হচ্ছে। সেই বিচারের রায়ও আগামী মাসে প্রথম বিচারের রায় চলে আসবে বলে ধারণা করা হচ্ছে এবং আগামী 13 নভেম্বরের বিচারের রায় কবে ঘোষণা করা হবে সেই তারিখ নির্ধারণ করা হবে। এরকম এই ব্যাপারগুলো নিয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের 24 জন কর্মকর্তার বিচার শুরু হয়েছে ট্রাইব্যুনালে ওই একই অপরাধে। সেরকম পরিস্থিতি যখন বাংলাদেশে চলছে, তখন আওয়ামী লীগ বাংলাদেশের বর্তমান সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগ এনে আইসিসিতে আন্তর্জাতিক যে আদালত, সেই আন্তর্জাতিক আদালতে মামলা করেছে এবং মামলার জন্য তারা যে ল ফার্ম হায়ার করেছিল, সেই ল ফার্ম থেকেই এই মামলাটা করা হয়েছে। তাহলে কি এখন বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হতে হবে? প্রফেসর ইউনূসকে কি সেই আদালতের মুখোমুখি হয়ে তার বক্তব্য দিতে হবে? কিংবা সেই আদালতে যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে বর্তমান সরকারে যারা আছেন, দায়িত্ব পালন করছেন, তারা কি আন্তর্জাতিকভাবে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চলে আসবেন? কি ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে? আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করে শেষ পর্যন্ত কতদূর এগোতে পারলো? কি খবর আসছে একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিও। যেমন ওস্তাদের মার শেষ রাতে, তেমনি রাষ্ট্রপতির খেলায় শেষ খেলা। কিন্তু ইউনূস রাষ্ট্রপতি চোপ্পুকে গৃহবন্দী করে রেখে দিয়েছে বহুদিন। তাকে সংবাদ মাধ্যমের সামনে পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে না। রাষ্ট্রপতিকে নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখন তারা রাষ্ট্রপতির কিছু হয়নি, রাষ্ট্রপতি ভালো আছেন বলে জনসমক্ষে রাষ্ট্রপতির নামে নিজেরাই খবর ছড়িয়েছিলেন। এর আগেও রাষ্ট্রপতির নামে একাধিকবার বিভিন্ন গুজব রটিয়েছে এই ইউনূস। রাষ্ট্রপতির হাতে এত ক্ষমতা থাকার পরেও রাষ্ট্রপতি চোপ্পু সেগুলি প্রয়োগ করতে পারছেন না। এমনকি রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতি কোথাও যেতে পারছেন না। 24 ঘন্টা নজরবন্দি অবস্থায় রাখা হয়েছে রাষ্ট্রপতি চোপ্পুকে। তিনি কি করছেন, কি করবেন বা কার সঙ্গে কথা বলছেন, সবকিছুরই তদারকি করছে ইউনূসের সরকার। এমনকি বিভিন্ন কূটনৈতিক অফিস থেকে রাষ্ট্রপতির সকল ছবি সরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি চোপ্পুকে এক অংশ ছাড়ছেন না ইউনূস, জামাত ও বিএনপি এবং অন্যান্যরা। কিন্তু দাবার চাল ও শেষ খেলা রাষ্ট্রপতির হাতেই। তিনি চাইলে অনেক কিছুই পারেন। তারা বুঝে গিয়েছে রাষ্ট্রপতির কার্যকলাপ দেখে, তাই তারা রাষ্ট্রপতিকে আটকানোর জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পরিবর্তে অন্য কোন সেনাপ্রধান থাকলে রাষ্ট্রপতি চোপ্পু এতদিনে খেলা ঘুরিয়ে দিতেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এতদিনে সেনা শাসন বা জরুরি অবস্থা জারি হয়ে যেত। আওয়ামী লীগ ও বাংলাদেশে পুনরায় বহাল তবিয়তে রাজনীতি করতে সক্ষম হতো। 5ই আগস্টের পরবর্তী সময়ে ইউনূস এবং অন্যান্যরা এটি বুঝে গিয়েছিল, তাই তারা রাষ্ট্রপতিকে সরানোর বহু ধরনের কৌশল করেছিল এবং সেই কারণে তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও বিশ্বাস করতে পারছিল না। ওয়াকার ও বিএনপি কেউই চায়নি রাষ্ট্রপতি চোপ্পু সরে যাক। রাষ্ট্রপতি চোপ্পুকে হত্যা করার চেষ্টার পাশাপাশি তাকে নানা ভয় দেখিয়েও দমিয়ে রাখা যায়নি। রাষ্ট্রপতি চোপ্পু বঙ্গবন্ধু শেখ মুজিবর সৈনিক। চোপ্পু মাথা নত করার নয়, উনি নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবেন এবং অস্তিত্ব রক্ষা করবেন। ওনার কাছে এত ক্ষমতা থাকার পরেও উনি কিছু করতে পারছেন না, শুধুমাত্র সুযোগের অভাবে। নিঃসন্দেহে শেষ খেলা চোপ্পুই খেলবেন, আর সেই খেলায় মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা শক্তিরাই জয়লাভ করবে। সে শাস্তি দেব। বাংলাদেশবাসীদের কাছে এই মুহূর্তে একমাত্র দোষের কি? যদি আমাকে বলেন উত্তর দিতে, তাহলে আমি বলবো আওয়ামী লীগ করা।
কিংবা আওয়ামী লীগের সমর্থক হওয়া? আর কেন এত জোর দিয়ে কথা বলছি, একেবারে পরিসংখ্যান দিয়ে তথ্য সহ আপনাদের সামনে তুলে ধরব। ইউনূস ক্ষমতায় আছে বাংলাদেশে প্রায় 15 মাস। এই 15 মাসে প্রায় কয়েকশো আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন বাংলাদেশে। কারো মৃত্যু হয়েছে জেলের অন্ধকার গরাদে, কিংবা কেউ বা নৃশংসভাবে খুন হয়েছেন। বেশ কয়েকটি সংগঠন সেই খবর সামনে নিয়ে এসেছে। কিন্তু হাসিনার দল আওয়ামী লীগ কি বলছে? তারা কি এই পরিসংখ্যান মেনে নিচ্ছে? না, একেবারেই তারা মানছে না। তারা বলছে প্রায় 5ই অগাস্টের পর থেকে 2000 আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন বাংলাদেশে, আর আহত হয়েছেন প্রায় 15,000 আওয়ামী লীগ কর্মী। সংখ্যাটা বাড়া কমাও হতে পারে, এটা স্বাভাবিক আওয়ামী লীগের জন্য। কিন্তু এখানে কি শেষ, এটাই ভাবছেন? না, এখানেই শেষ নয়। আগেই আপনাদেরকে জানিয়েছিলাম ইউনূসের সময়ে নারী সম্মান একেবারে ভুলুণ্ঠিত। মহিলাদের কোনো সম্মান নেই ইউনূসের বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশ পুলিশ একটি তথ্য সামনে নিয়ে এসেছে, আর সেই তথ্য আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। শুনলে আপনিও আটকে উঠবেন। মনে হবে ইউনূসের বাংলাদেশ একেবারে খুনি ধর্ষকদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চলতি বছরের জুলাই পর্যন্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আর সেই রিপোর্টে বলা হয়েছে হাসিনা সরকার পতনের পর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশে 3554টি খুনের ঘটনা ঘটেছে, আর 4100-এরও বেশি মহিলা ধর্ষিতা হয়েছেন। যেহেতু জুলাই পর্যন্ত বাংলাদেশ পুলিশ এই রিপোর্ট প্রকাশ করেছে, ফলে এই কয়েক মাসে সংখ্যাটা আরো কিছুটা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশ পুলিশ আরো একটি তথ্য সামনে নিয়ে এসেছে, আর সেখানে বলা হয়েছে 2024 সালের 5ই অগাস্ট থেকে 2025 সালের 30শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন সংগঠনের প্রায় 123 জন সদস্যকে হত্যা করা হয়েছে। যদিও শেখ হাসিনার বক্তব্য কমপক্ষে 2000 আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন ইউনূসের সময়। ফলে বলা যেতে পারে ইউনূসের বাংলাদেশে নিরাপদ নয় আওয়ামী লীগ সমর্থকরা। কিন্তু টুইস্ট আছে অন্য একটা জায়গায়। কি বলুন তো? ইউনূস এই খুনের দায় মুক্তি চাইছেন। আমার প্রশ্ন হচ্ছে, কেন এই খুনের দায় মুক্তি চাইছেন ইউনূস? এটা কি তাহলে তার নতুন চালাকি? হতেও পারে। আমরা প্রত্যেকেই জানি কোটা বিদ্রোহকে কেন্দ্র করে বাংলাদেশের গণ অভ্যুত্থান, 5ই অগাস্ট হাসিনার পদত্যাগ, 8ই অগাস্ট ইউনূসের মসনদে বসা। কিন্তু 8ই অগাস্টের পরেও বাংলাদেশে তো ব্যাপক খুনোখুনি হয়েছে, আর যার মধ্যে অধিকাংশ ছিল আওয়ামী লীগ সমর্থক। যদিও সে কথা দায়িত্ব নিয়ে অস্বীকার করে ইউনূস সরকার। তাহলে হঠাৎ খুনের দায় মুক্তি চেয়ে ইউনূস কি খেলা ঘোরাতে চাইছেন? ইউনূস ক্ষমতালোভী আমরা প্রত্যেকেই এতদিনে জেনে গিয়েছি, বুঝেও গিয়েছি। সংস্কারের দোহাই দিয়ে নানাভাবে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।